নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পর ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পর ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা আল্লাহকে ডাকবো। 3 নম্বর 4 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটা আফসোস করব হাসর মাঠে, আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে আমলনামাটা দিলেন। কাফেরদেরকে বাম হাতটা ভাঙিয়া ফেশনে লইয়া যাইব, আমলনামা দিব, পিডিএফ ফাইল, ভিডিও গেমের ফাইল। এবার এটা চাই কি আল্লাহ কেন দিলেন রে, কেন দিলেন। দুনিয়াতে তো তারা আমলনামা বিশ্বাস করতেছে না, চলে জলে ভরে বিল ওঠে মিটারে, বিল ওঠে মিটারে। জিনা করে রাতের আধারে, কাফেররা কয় এটি কেমনে আল্লাহ লেয়। বিমানের টিকিট কাটলাম রে অক্টোবরের 1 তারিখে, ফোন করলাম এক মামারে, আমার একখান টিকিট দেন ইন্দোনেশিয়া। মামা 10 তারিখের টিকিট দিয়া দিছি, মোবাইল শরীফের ফাঁসার পত্রে ভরি। আয় দেওমার কাগজ এক কাঠ কিচ্ছু দেয়া যায় না, কিতা কিতা লেয়া। ইয়ানো বিমানও নাই, খানাও নাই, বিমান বালাও নাই, আসেনি। এরপরে কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি টাকা সেন্ড করে দিছি মোবাইলে, কেন টিভি। মামা যাক আল্লাহ, আমার তো ইমান দুর্বল, আমি কম্পিউটার শরীফে যাই, এটা প্রিন্ট আউট করাই, হাতা অজ্ঞা বার করছি, হাতার মধ্যে কিতা কিতা লেয়া। এবার আমি মাদ্রাসা ক্লাস করে বিমানবন্দর গেলাম, সাইডে বিমান টিমান ওড়ে ওড়ে রে, ওড়ে হে, ওড়ে হে রে। পাতার মধ্যে উড়া উড়ে দেয়া যায়নি, দেয়া যায়নি। ইমিগ্রেশন ফারেসি আর লুঙ্গি হিন্দি না মহিলা কতিটি। আমি কইলাম আই এম দা প্যাসেঞ্জার অফ পালিন্দো, ইয়ারে লাইনস ওয়ালিন্দো। দিস ওয়াই, দিস ওয়াই। এমনে যান হুজুর, এমনে যান। হ্যাঁ তারা আরে আরে বিমানটা হি করে মালিন্দর, এরা লুঙ্গি হিন্দি না, লুঙ্গি সিলেন না নমাইশা, হাত করে লুঙ্গি মার বাংলা বলা। ওমার রাত 3টা, কথা কয় না, ওমার রাত 3টা। আরে বিমানে নিয়ে তো ঘুমোতে উড়া, চিকেন বাফ বাফ, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই। মানে আপনি কি জরুরি মুখে দিবা খাইবেন না গরুর গোশত? কইলাম চিকেন। এবার আরে বাদ দিতে আছে, রাত 3টা বাজে, বিমান কোনায় 33,000 ফুট মহাশূন্যে উপরে, 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে। দেয় আয় ভাত খাই। আগ্রা খোলাও আছে, যে দারুণ আগ্রা খোলা, একদি বাতাসে ঠাস করে গু ফোনে দেখেছে। টিকিটের মধ্যে বিমান আসিল নি, টিকিটের মধ্যে বিমান বালা আসেনি, ছাড়া দেলারা আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা অনলাইনে বুকিং করে দিয়েছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। এ সোনা সাদেরা পরকালে আমলনামা দেই কইব আমার ভাই সাহেব জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং হং সুচি, হযরতে মোদি। হায় হায় রে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কি জন্য আজকে আপনি আমাকে আমলনামা দিলেন আল্লাহ? না দিতে জাহান্নামে নিতে নিলেই ভালা। এই আমলনামার জন্য পরকালে মানুষ আফসোস করবে। সময় থাকতে আমলনামা ভরপুর করো, নেক দিয়ে, দান দিয়ে, ভালো কাজ করো। ইনশাআল্লাহ তোমরা কোরআনের কাজ করবা তো? আল্লাহকে হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের পক্ষে তোমরা থাকবা তো?
তোমরা থাকো, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। উই কল টু দ্য জান্নাহ, হেভেন। যুবক, আসো মুক্তির মোহনার দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলে আসো, তুমি একামতের দিনের দিকে। আমরা তোমাকে দারুণ এক রঙিন স্বপ্নীল জগতে নিয়ে যাব। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ভিডিও করে করে তোমাকে ডাক দিচ্ছি। মানুষ যদি খনিতে আটকা পড়ে, কূপে যদি পড়ে, নদীতে যদি পড়ে, যেখানে প্রচন্ড স্রোত, নদীতে নৌকা যেতে পারে না, বাঁচানোর কোনো বিমানও যেতে পারে না, আবহাওয়া খারাপ, রশি মানে রশি দেয় ওই ডুবন্ত ব্যক্তি, গর্তে পড়ি না ব্যক্তি রশি ধরিয়া বাজে। এ কোরআনে আল্লাহ বলছে রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউন ওয়ালা তুফাররিকু। ও আমার বান্দারা রে, 1000 কোটি আমার বান্দারা, তোরা সিএস খতিয়ান মূলে তোরা জান্নাতি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা। তোগো বাপ জান্নাতে আসিল, তোগো মা হাওয়া জান্নাতে আসিল। একটা কারণ হয়তো করে মেলা মারি রামগঞ্জ হালা দিছি, রামগঞ্জের গর্তে কূপের ভিতরে কোরআনের রশি দিছি রে। কোরআনের রশি ব্যাকে মিলি দাও, এ কোরআনের টানি তো করে বালতির মতো টানি বিপদে তো উড়াই তো করে জান্নাতে পৌঁছাই দিও। কে কয়? নবীজি কয় সহিহ আল বুখারীর হাদিসে, যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইবো, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান তার জান্নাত। দুনিয়ার মানুষ কোরআন ধরলো না, কোরআন পড়লো না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর শুইলে কোনো মান সম্মান থাকতো না, ক্ষমতার গদি তো নামলে গাদি থাকতো না। যেখানে গাডা অনার দিত বিচারকের আর মানিক বেশাব বড়গর মাঝে হোতায় হিম্বা কয় আজ 10 বছর রোজা রয়েছে, আন্ডা খাই এলে আন্ডা, হ্যাঁ আন্ডা হুমা করে গেলেছে, আন্ডা নাই। হুতি হুতি কয় আগে যেতে যেতে আসেনি। ওলামায়ে কেরামের লোকে যে ব্যর্থ বিষয় করছে, তার বংশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী থাকবে। এই ওলামায়ে কেরামের রক্ত কত বিষাক্ত তুমি জানো? ওলামায়ে কেরামের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষী দিবে, কষ্ট দিবে বিভিন্ন রকমের, আল্লাহ রাসূলের হাদিসে দালালত করে এরা হারামজাদা। তুমি হাদিসগুলো পড়ি, আলামাত ওয়ালাদের জিনা, হারামজাদার আলামত কি? তুমি গুগলে ঢুকি সাইও ট্রান্সলেশন, নবী কি দালালত করছে। হারামজাদা ছাড়া, জারুয়া ছাড়া ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের গায়ে হাত উঠে না, ইনশাল করে না, টকশো তাদের বিরুদ্ধে করে। কথা ঠিক না? কোরআন পড়লো না, কবরে তোমার মান সম্মান থাকতো না। তুমি প্রেসিডেন্ট, ফেরেশতারা কেউ থাক একটু অস্তে বিদায়, প্রেসিডেন্ট যেহেতু একটু অস্তে মা কামাইব নি। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের লাঠি দিয়ে হলদা করে কবর সেনসি তোর এলো কে বুঝবো ওহো বিশ্বনবী মাইয়া কবর মাথায় না আবার হলদাইয়া গয় কবর চেনস তোর কাছে কে শুবে আজকে কাকে রেখে যাব খাতুনে জান্নাত জান্নাতের রমণীদের সর্দার নিকে রাখবো কবর কোনো কথা নাই আবার কবরকে আবু যর গিফারি বলে কবর রে তোর কাছে কারে রাখবো রে সৈয়দে শুবাবে আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দারদের মাদারকে আম্মাকে রাখবো কবর এবার বলে আবু যর রে ও নবীর প্রিয় সাহাবী শোন আমি কবর ফাতিমা চিনি না নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের আম্মাজিকে চিনি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না আমার কাছে যদি মনসুর হুজুর ভালো আমল নিয়ে আসে রাইফুল আলী আর প্রিন্সিপাল চিনি না আফসারি চিনি না ওয়াজে আসে যে মানুষের ঘুষা খাওয়াইতো নিজে স্টিজ একটা পাইয়া নিজের বহুত কিছু মনে করতো না এই সমস্ত দোকানদারি আমার কবরের এখানে ব্যবসা চলে না যদি আমল ঠিক থাকে রে আবু যর আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আসো কলিজার আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো ওলামায়ে কেরামের কলিজার দিকে আসো আমরা তোমাদেরকে সুন্দর একটা জগতে নিয়ে যাচ্ছি সব দিক আমরা বুঝি রাজনীতির বেলা আইলে কথা হুজুর হুজুর এটা কি বুঝেনি হুজুরের দরকার আছে কেন গো ভাবি এটা করার দরকার আছে হুজুরের রাজনীতি আমি আমার গায়ে আমার ভোটে গাড়াইলো 2 ভোটে হইতাম না সব বুঝলাম শুধু তোর রাজনীতির বেলায় আমি বুঝলাম না আমার নাওয়া সাল্লাম না কই আঙ্গো কদমে চলিয়া আঙ্গো কল যেতা মুরগির মতো আদ দিছি আমরা সত্যি আর কল যাত আমরা সত্যি দেখতে আর কত বড় আতলেছি আমরা সত্যি আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমানকে ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ভরে দেন আমিন ওলামায়ে কেরামের বাইরে যেগুন যাইবো এটি জাহান্নামী এটি খবিশ এটি কি খবিশের ফলা খবিশ নি এটি কি চট করে খবিশ নি এর দিয়ে তাকে থাকবে কোরআন হে তাকে জার্মানের মদ বোতল দেয়া যায় ভিডিওতে রাওয়াহুল ফেসবুক শরীফ মোহাম্মদের বোতল ঘুমাইনি এরপরে ওয়াজ কিন্তু সময় শেষ ওই যে লস টাইম করছি 10 মিনিট লস টাইম দিয়ে লেছি আরো কত লস টাইম দিও এরপরে অত আফসারির নামে বদনামি যাইতো না রে কইবো হেতে মাহফিলে কতভাবে যাইয়েন্দি তারা কাপচাপ লাগাই দিছে হুজুরের আল্লাহর দাওয়াত দিছো আমজাদের কোনো ঘুষেনি কোনো আল্লাহ জানে আরো হাদি আমজাদের কাছে আরে মারিয়ে লাগব তুই আরেক ঘুষাস মারো সড়স আমার ছেলে মেয়ে শুধু 7 জন নয় আমার 53টা কিতাবও আমার ছেলে মেয়ে এগুলো আমি প্রচার করার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে কারণ আমার টপ নিউ জেনারেশন থেকে রাইটার বাইর করতে হবে এই জন্য আমি লেখনের খেদমতটা আল্লাহ আমার তৌফিক দিয়েছে অ্যাক্সিডেন্ট আমার হাত কাটা যাইলে আমি আর লিখতে পারবো না চোখের জ্যোতিও কমে যাচ্ছে আমি থাকতে আমার কিতাবগুলোকে আমি ইনশাল্লাহ এস্টাবলিশ করাইয়া দেব তোমার খারাপ লাগতে পারে তাতে আমার চায় আসে কিছু না দেখ আমার কলিজার টুকরা আমার ওস্তাদ আমিন বলছে আল্লাহু আকবার ইলমকে বন্দী করছি আমরা কিতাব পড়ে এক সময় হয়তো আজকে ভূমিকম্প হলে কিতাব আর পাবলিশ হবে না তাহলে 100 বছরের জন্য কয়েকটা আলোচনা থাকলো তো অনাগত ভবিষ্যতের এরা পাইলো তো প্রবাসীরা তোমার পায়ে আমি দরখাস্ত রাখছি তোমার গ্রামের মসজিদগুলোতে তুমি আমার খুতবাটা দিয়ে দিও আমি দোয়া করবো তাহাজ্জুদ পড়ে তোমার জন্য এটা পাওয়ার ঠিকানা হচ্ছে তুমি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবে আমি পাঠার জন্য তারপর তুমি টাকা দিও 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবা তোমাদের কাছে আমার দাবি তোমাদেরকে আমি ভালোবাসি তোমরাও আমাকে ভালোবাসো আমিন আর আমার ইউনিভার্সিটিতে 1000 লোক তোমরা ভর্তি হয়ে যাও আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাবো ইনশাল্লাহ যেখানে ভাই বাংলাদেশে সিলেট চট্টগ্রাম নোয়াখালী শহরে জায়গা যেয়ে না হাসতা হাই হিয়ানে করিও ঠিক কিনা রামগঞ্জ শহরও 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা কে দিবে তো আমরা হাসতিয়া জায়গার মধ্যে বরাদ করি গ্যাস বিদ্যুৎ লাইন লইয়া নিম 500 ডিসিমেলের মধ্যে কি হালাইও মাছের ওনা হালাইও 4 গিয়া কাতলা হোনা 3 বছর হয়ে যাব 10 কেজি করে 40 কেজি ককশিটো করে আমজাদ ভাই বললে যখন ফাটাইও কুরিয়ার সার্ভিসে হিতি কব 20,000 টাকা দিয়ে জায়গা কিনছি অন্ত 60,000 টাকার কাতলা হয়ে গেছি ও মা জায়গা তো মাগনা
ঠিক কিনা? এই জন্য আমরা বাণিজ্যিক ভাবে করি আকসারি কোম্পানি লিমিটেড শূন্য সুবর্ণ সুযোগ। আমিন ক। এরপরে আয় ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে 5 নম্বর। আয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খালিলা। এখানে আন্নান 2 বার বলছে আল্লাহ। বন্ধুর কারণে অনেকে পথভ্রষ্ট হয়। আজকে বন্ধুর কারণে অনেকে মাহফিলে আইছে, শারমিনের জামাইরা কয় দারুণ দারুণ কথা কইব হুজুরে কুসুর কইকে চলিয়া। আরো কিছু আইছে বন্ধুর কারণে গেছে গা মাইয়া করে চোখ টিপ দি মোলা খাই আঙ্গুল গজা কিনে গেছে গা বিয়েল্লা। ঠিক কিনা? আরো কিছু আইব মশিউর বাড়ি গান শুনবো। বন্ধু কি দরকার? মাসিমপুরের হোলা এই স্কুল তো পাস করছে, ইন্টার পাস করে ঢাকা, তারপরে মেডিকেলে টিকছে, আল্লাহ তার টিকেছে। ইয়ানো জন্টা মন্টা ফিনটা সবুজার লগে আড্ডা দিয়ে ইডেন কলেজও হ্যান 2 নম্বরে গেছে। এই যে হিয়ানো স্টার্ট দিছে গাঁজার মদার নারীর, আর হাতে আঙ্গ সবিজ যাবা লাহা হয় না হয় না রে। এই পরকালে হাসর মাঠে ট্রাইব্যুনালে ফ্রেন্ড স্টাফ নিয়ে আফসোস করবে, আল্লাহ আমি কিল্লায় তারে বন্ধু বানাইলাম, আমি কেন আমজাদ ভাইরে বন্ধু বানাইলাম না, আমি কেন মশিউর ভাইরে ফ্রেন্ড বানাইলাম না। আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহরে একামত দিনের, তারপরে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত ছেলেপেলে স্টুডেন্টগুলোর সাথে, নাহিদ আসিফের সাথে যদি আমি বন্ধুত্ব করতাম, আজকে আমি আই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি, ফাউজ হয়ে যেতাম, জন্ম পাইয়া যেতাম। আমার আল্লাহ কইব আজকে এই ফিরিতে নিয়া আফসোস করলে লাভ হইব না রে। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, মন আসল নকল চিনে। ঘুমাইয়ে ঘের পীড়িত করবি ঠিক মতে, ভালা বন্ধু বানাবি। এ বন্ধু লইও আফসোস করবো। আমি যদি মোহাম্মদ সাল্লামকে আই লাভ ইউ কইতাম, কিল্লা আমি মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইলাম না, কোন দি কারে কারে ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরু কারে কারে কামড়িলে কামড়িলে এটি বন্ধু বানাইছে, এ তাল্লা লাশা নষ্ট, এটি কি থা নষ্ট। তাহলে প্রেম কারে বানাবেন? খারাপ বন্ধু তাকাল্লুস আনির রুফাকায় সু, আর আমনে তালাক দি রুফাকায় সালেহ, এগুলোর সাথে আপনি বন্ধুত্ব করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু না বানাইয়া আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ, মানে আঙ্গুল কামড়াইবে। হাজরাত জওয়াইলের এনে কামড়াই, আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম, ও কেন মনসুর ভাইকে ভালোবাসলাম না, এই আফসোসটা করবে। তাহলে সময় থাকতে রাসূলকে ভালোবাসে। আমাদের প্রিয় ব্যক্তিকে মুহাম্মাদুর, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা দেখো আমি একটু ফিকার দিলে তো ভালো লাগতো। যে যখন করো, যে যখন কখনো ব্যথা দিতে জানে না, যে যখন করো না অনুপম উপমা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আর কার মন কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসবেন তো, নবীর সুন্নাহ মোতাবেক চলেন, মসজিদে নামাজটা পড়েন, আল্লাহর দিকে চাই, আল্লাহর দিকে চাই। প্রতিদিন একটা আয়াত কোরআনের তাফসীরটা পড়েন। 1 বছরে আপনারা এত লাখ টাকা খরচ করে একটা মাহফিল করেন, কোনো লাভ নাই। মাইকলা আবেশাবের লাভ, আফসারি পকেটে মালহাম দেয়, কোনো লাভ নাই। সাইরেন আর লাভ নাই। আমরা তো একটু জাস্ট একটা কোরআনের একটা সেমিনার করে দিলাম আর কি, বাদ বাকি কাজ আপনাকে করতে হবে। বলি যা
একটা আয়াত একটু শুরু করেন না, পর্দার আড়ালের আমার আম্মারা একটা আয়াত তাফসীর সহকারে পড়েন না। কোরআন বড় মজলুম গ্রন্থ হয়ে গেলে তো পৃথিবীতে সব আছে, শুধু কোরআনের স্টাডি নেই, কোরআনের জন্য ভালোবাসা নেই। আগে কোরআন তেলাওয়াত হইতো ঘরে ঘরে, নাই তেলাওয়াত, শুধু হেফজ মাদ্রাসাগুলোর বরকতে এখনো দুনিয়াতে রিজিক নাজিল হয় না, তেলাওয়াতে উঠে গেছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহ হইলো একটা আয়াত পড়েন না, যান এক সপ্তাহ সিলেবাস কমাই দিলাম, এক সপ্তাহ একটা আয়াত কেন নাজিল হয়েছে, হুকুম কি, মাসালা কি, সাহাবীরা কি আমল করছে, নবী কি করছে, আউলিয়া কেরাম কি করছে, এই আয়াতের 100% বুঝ নিয়ে আপনি কবরে আসেন। একটা আয়াত পড়েন, এক আয়াত শেষ হলে আরেক আয়াত ধরেন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদ বাকিগুলো আরেকদিন